সূরা জুমার থেকে একটা আয়াত পড়েছে, আয়াতটার অর্থ শুনে যান। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, নবী গো, সারা পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও, গোসাইপাড়া এলাকার মানুষকে জানিয়ে দাও, মাদেরকে জানাও, বোনদেরকে জানাও, যুবকদেরকে জানাও, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জানিয়ে দাও। আল্লাহ নবী কত চমৎকার করে বললেন, ইয়া عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবী কয়, ও সেই মানুষগুলো, কোন মানুষগুলো? আল্লাযীনা আসরাফু, যারা সীমা লঙ্ঘন করেছে, আলা আনফুসিহিম, নফসের উপর, নিজেদের উপরে। কিরকম সীমা লঙ্ঘন? তুমি মুসলমান, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, তুমি তো নামাজ পড়ো নাই। তুমি মুসলমান, মিথ্যা বর্জন করার কথা ছিল, বর্জন করো নাই। তুমি মুসলমান, হালাল খাওয়ার কথা ছিল, হালাল খাও নাই, হারাম নিয়ে তুমি ব্যস্ত রয়েছিলে। আল্লাহ পাক বলে, যেই মানুষগুলো গুনাহ দিয়ে নিজেদের জীবনটা ভরপুর করে ফেলেছে, এই সমস্ত গুনাহগার মানুষদেরকে ডেকে ডেকে বলে, গুনাহগার, ও গুনাহগার, একটা বার রবের দিকে তাকাও, রব তোমাকে কি ঘোষণা দেয়। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা গুনাহ করে 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 জীবনটাকে পরিপূর্ণ করে ফেলেছো, তোমরা মনে করেছো, হায় হায়, আমি এত গুনাহ করেছি, আমার এতগুলো গুনাহ কি আমার রব ক্ষমা করবে? আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, যেদিকে তাকাই, আমার জীবনে তো গুনাহ ছাড়া কিছু দেখতে পাই না, এতগুলো গুনাহ কি আমার রব কি আমারে ক্ষমা করবে? আল্লাহ বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমার কত গুনাহ, তোমার গুনার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আমি রবের একটা অর্ডার শোনো। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, তুমি তোমার রবের রহমতের দিকে তাকাও, রবের রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আল্লাহ রহমত এত বড়, এত বড়, সাগর যত বড়, সমুদ্র যত বড়, আল্লাহ পাকের রহমত তার বান্দার জন্য কোটি 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 গুণে বড়। গুনাহ করেছেন, কিসের চিন্তা? রবের দিকে তাকান, আমার রবের রহমত বিশাল বড়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এবার শুনেন চমৎকার কথা। আল্লাহ পাক বলল, বান্দা, তোমার আল্লাহ কয়টা গুনাহ ক্ষমা করবে? কি সুন্দর কথা গো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, তোমার কত গুনাহ, এদিকে তাকাবে না। বান্দা, তওবা করো, আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও, জীবনের গুনাহগুলোকে সামনে ধরে আল্লাহকে ডাক দাও, রবকে ডাক দাও। আল্লাহ কা বান্দারে, আমার কাছে যখন তুমি আমারে ডাক দিবা, গুনাহগুলো সামনে তুলে ধরবা, আমি রব তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এটা আমাকে আপনাকে কি বুঝাই দিচ্ছে? রব বলছে, বান্দা, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। চিন্তা আছে? আর কোনো টেনশন আছে? সম্মানিত ভাইরা, এবার শুনেন সূরার নাম ফুরকান। এই সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই কোরআনের আয়াতটা পাওয়ার পরে, শোনার পরে কি মজা করেছেন সাহাবীরা, এত আনন্দ পাইছে, এত পাগল পারা হয়েছে, এত খুশি হয়েছে। আজকে গোসাইপাড়া এলাকার মানুষদেরকে আমি বলে যাই, ভালো করে শোনো, তোমার বয়স 50 বছর, এই 50 বছর জিন্দগিতে তোমার একটা জীবনের সওয়াবও নাই, শুধু গুনাহ আর গুনাহ। এবার বলেন তো, আপনার জীবনটা যদি গুনাহে ভরে যায়, আপনার ঠিকানা জান্নাতে না জাহান্নামে? জান সোনার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গুনাহগার মানুষদেরকে ডেকে ডেকে বলে, গুনাহগার মানুষ, তোমার বয়স 50 বছর, একটা সওয়াবও তোমার জীবনে হয় নাই, একটা ভালো কাজও তুমি করো নাই, তার মানে তোমার জীবনটা শুধু গুনাহ আর গুনাহ। তুমি এবার হুজুরের ওয়াজ শুনে, ইমাম সাহেবের বয়ান শোনার পরে তোমার কলিজায় ধাক্কা মারছে, হাই হাই, আমার জীবনে তো কোনো সওয়াব নাই, আমার জীবন তো শুধু গুনাহ আর গুনাহ, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ কয়, তাহলে শোনো, তোমার কি হবে? তোমার গুনার কথা মনে করে খালেস দিলে ভালো করে তুমি একটা বার তওবা করো। কি করো? একটা বার যদি তওবা করো, আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা
আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রাহিম। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, একটু বলেন আমার সামনে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ ঝরে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ মায়েরই বুকেতে, আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ মায়েরই বুকেতে, সে আল্লাহরে কেমনে ভুলে যাও। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। আমরা রবকে ডাকি না? ডাকি? রবকে ডাকে না? আল্লাহকে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দে, আমারে ডাক। আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকলে আল্লাহ আমার ডাকে সাড়া। ভাইয়েরা আমার, আমি বলছিলাম আল্লাহ পাক বলে বান্দা তোমার জীবনের কত গুনাহ, গুনার দিকে তাকানোর দরকার নাই, একটা বার তওবা করো। কি করবে? তওবা। এখন তওবা কেমনে করবেন? কান ধরে 7 বার বসবেন আর উঠবেন নাকি? হ্যাঁ, তওবার সিস্টেমটা হলো আপনি যে জীবনে গুনাহ করেছেন এই গুনাহগুলোর জন্য অনুতপ্ত হবেন, আর আপনি নিয়ত নেবেন আমি আর গুনাহ করব। আল্লাহ পাক বলে বান্দা এমন করে যদি তওবা করতে পারো, ইল্লা মান তাবা, যে লোকটা তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা সলিহান, ওয়া আমিলা আমালান সলিহান, তওবা করে ঈমান এনে ভালো কাজ করা শুরু করলো। আল্লাহ বলে বান্দা 50 বছর জীবনে যত গুনাহ ছিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তোমার 50 বছরের জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। 50 বছরের জীবনের কি ছিল আপনার? গুনাহ, সেই গুনাহগুলোকে আল্লাহ পাক কি করলেন? সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এবার বলেন তো আপনার জীবনের কি কোনো চিন্তা আছে? সম্মানিত ভাইরা আমার, তাহলে এটা আপনাকে আমাকে শোনায় দেয় বান্দা তওবা করো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসলে বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে তুমি আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম সবার নামটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাতায় লিখে দেবে।